সমাধান কত পৃষ্ঠা? আমরা 98 পৃষ্ঠা দেখো 2 নম্বরে লেখা, সবাই দেখো বইতে 2 নম্বর লেখা, কাশেম একটি গরু ক্রয় করে, কাশেম একটি গরু ক্রয় করে কি করছে? 22% লাভে 85,400 টাকা বিক্রয় করলেন। গরুটির ক্রয় মূল্য কত? গরুটির মানে আমাদেরকে ক্রয় মূল্য বের করতে বলছে। কাশেম একজন ভদ্রলোক, তার নাম লিখছে এখানে, বলছে সে একটা গরু 22% লাভে, 22% লাভে সে কিনছে 85,400 টাকা, বিক্রয় করছে গরুটা। এখন গরুটার ক্রয় মূল্য কত আমাদের এটা বের করতে হবে। সে কত টাকা কিনছে এটা আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, এখন মনে রাখবা পরীক্ষার মধ্যে আমাদের কোশ্চেন আসতে পারে, যেমন 5% লাভ কথাটির অর্থ কি? কি বললাম? 5% লাভ কথাটির কি? তোমরা এটা আমরা কি বুঝি? তার মানে হলো 100 টাকায় লাভ হয় 5 টাকা। এই 5% লাভ মানে কি বুঝছি আমরা? 100 টাকা 5 টাকা লাভ হয়, এটা তো বুঝছি আমরা, ঠিক আছে না? তাহলে এটা আর যদি ক্ষতি হয় তাহলে আমরা কি বুঝি? যে 100 টাকায় 5 টাকা ক্ষতি হয়। যদি এটা লিখতো যে 5% ক্ষতি, কি লিখতো? ক্ষতি। তাহলে আমরা কি বুঝতাম? যে 100 টাকা ক্ষতি হয় 5 টাকা। হ্যাঁ, 100 টাকা ক্ষতি হয় 5 টাকা, এটাই তো আমরা বুঝতাম। এখন আমরা এই ধরনের যত অঙ্ক এটা কিভাবে করব, এটা এখন আমরা সহজে শিখব, একেবারে সহজে। আমরা 2 নম্বর এটা সমাধান, আমরা লিখব যে 22% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 22 টাকা সমান হলো 122 টাকা। আমরা কি লিখবো? যে যত পার্সেন্ট লেখা থাকবে, 20% লাভ, 5% লাভ, 10% লাভ, এখানে আছে 22% লাভ, আমরা আগে এটা লিখবো। অত পার্সেন্ট লিখে অর্থাৎ আমরা কি বুঝবো? যে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে। লাভ যদি হয় তাহলে আমরা 100 সাথে যোগ করব, ক্ষতি হলে 100 থেকে বিয়োগ করব। যদি লাভ বলে তাহলে আমরা কি করব? 100 যোগ করব, যোগ করব। যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে কি করব? বিয়োগ করব, বিয়োগ করব। তাহলে এটা হলো আমাদের বিক্রয় মূল্য, আর 100 টাকা হলো কি মূল্য? ক্রয় মূল্য। ক্রয় মূল্য 122 টাকা হচ্ছে কি? বিক্রয় মূল্য, আর 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য। আমরা কি বুঝছি এখানে? 100 টাকা হলো ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য হচ্ছে 122 টাকা। এখন আমাদের এখানে প্রশ্নে স্পষ্ট লিখছে যে গরুটির ক্রয় মূল্য কত? গরুটির ক্রয় মূল্য কত? এখন তোমরা এটা ভালো করে মাথায় রাখবা, কি যেই মূল্য বের করতে বলবে ওই মূল্য পরে লিখবা। যদি বিক্রয় মূল্য বের করতে বলে তাহলে বিক্রয় মূল্য আমরা শেষে লিখব। যদি ক্রয় মূল্য বের করতে বলে তাহলে ক্রয় মূল্য আমরা শেষে লিখব। সাফুন দিতেছে। এখন আমাদের যদি ক্রয় মূল্য বের করতে বলছে, আমরা ক্রয় মূল্য পরে লিখব। আমরা কি লিখব দেখো? এখন কি লিখবা? বিক্রয় মূল্য 122 টাকা হলে, কাইটা দিছে আমি কাটি দেখান থেকে ক্রয় মূল্য 100 টাকা হলে, সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 122 ভাগের 100 টাকা। সুতরাং আবার দিতেছে, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 85,400 টাকা। 85,400 টাকা হলে ক্রয় মূল্য 122 ভাগের 100 গুণ 85,400। সবাই দেখো খেয়াল করে একবারে, আমরা কি লিখলাম? আমি বলছি যে আমাদের যদি ক্রয় মূল্য বের করতে বলে, কি বের করতে বলে? ক্রয় মূল্য, তাহলে আমরা ক্রয় মূল্য শেষে লিখবো, মানে পরে লিখবো। যদি বিক্রয় মূল্য বের করতে বলে তাহলে বিক্রয় মূল্য পরে লিখবো। এখানে আমরা লিখছি কি? যদি ক্রয় মূল্য বের করতে বলছে আমরা লিখছি বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। আমরা কই থেকে পাইছি? এই যে এই লাইন থেকে পাইছি।
এখানে বিক্রয় মূল্য কত? 122 আর ক্রয় মূল্য 100 100। এই জন্য আমরা লিখছি বিক্রয় মূল্য 122 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 1 টাকা হলে কত কম হবে? এই জন্য 122 ভাগের আমরা 100 লিখছি। আর বিক্রয় করছে সে 85,400 টাকায়। 85,400 টাকা। তাহলে এটার ক্রয় মূল্য কত এটা বের করব আমরা। এই জন্য আমরা এখানে লিখছি 100 গুণ 85,400 ভাগ 122। এখন আমরা যদি 85,400 কে 122 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করি? 22 দিয়ে ভাগ করলে আমরা শূন্য বাদ দিলাম, যেমন 8 5 4 0 0, একে আমরা 122 দিয়ে ভাগ করলাম। আমরা যদি 7 বার যায়, 7 দুগুণে 14 4, 7 দুগুণে 14, 14 একে কত? 15। আর 7 একে 7, 7 এর একে 8, 854 হয়েছে। এখন দেখো এখানে কত আছে? শূন্য একটা নামালাম, যায় না, শূন্য দিলাম। আবার আরেকটা শূন্য নামালাম, যায় না, আরেকটা শূন্য। তাহলে কত হবে এটা? 700। এটা কত হবে? 700। কত হবে এটা? 700। এটা আমরা লাভ করি। এখন আমি যদি মুখে মুখে লিখি তাহলে কিন্তু আমরা লিখলাম, মুখে মুখে তো লেখা যাবে না। আমরা রাফ করে বের করে তারপরে এখানে লিখবো আমরা। তারপরে কি লিখবো? এবার 700 আর 100 গুণ করলে কত হয়? 700 আর 100 আমরা গুণ করি। এটা গুণ করার সহজ সিস্টেম কি? 7 থেকে 7 আর শূন্য কয়টা? 1 2 3 4, 1 2 3 4। তাহলে কত হবে এটা? কত টাকা হলো এখানে? 70,000 টাকা। তো আমরা এটার উত্তর পেয়েছি। আমরা লিখলাম অর্থাৎ গরুটির ক্রয় মূল্য, সুতরাং গরুটির ক্রয় মূল্য 70,000 টাকা। গরুটির ক্রয় মূল্য কত? 70,000 টাকা। এটা হলো আমাদের উত্তর। আমরা বের করছি। সহজ না? জি। আমরা এইভাবে এই ধরনের যত অঙ্ক আসবে আমরা এগুলো সমাধান এইভাবে করব। এরপর আমরা দেখব পরেরটা। এটা তুলে নাও, সবাই তুলে নাও। এবার হলো আমাদের 98 1 নাম্বার। এখানে লেখা দেখো, রবি ক্রয় মূল্যের চাইতে 12% কমে। রবি ক্রয় মূল্যের চাইতে 12% কমে 7,040 টাকা একটি টেবিল বিক্রয় করলো। টেবিলটির ক্রয় মূল্য কত ছিল? টেবিলটির এখানে আবার ক্রয় মূল্য বের করতে বলছে। কি বের করতে বলছে? ক্রয় মূল্য। তারপর আবার দেখো, চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করব তা নিয়ে সহপাঠীদের সাথে দলে আলোচনা করি। মানে তোমরা সহপাঠীদের সাথে কি করবা? দলে আলোচনা করবা যে এটা চিত্র এঁকে কিভাবে সহজে করা যায়। তাহলে আমরা এটা সমাধান করব। আগে কি করব? সমাধান। এটা আমরা সহজে করতে পারি। আমরা প্রথমে যেটা লিখব, 12% কমে। 12% কমে যে কথা, 12% ক্ষতিতে একই কথা। 12% কমে যে কথা, 12% ক্ষতিতে একই কথা। 12% কমে অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য বেশি হবে না কম হবে? বেশি না কম? কম হবে। কারণ যেহেতু লেখাই আছে 12% কি কমে। বেশি হবে না কম হবে? কম। তাহলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 12 টাকা। এটা আমরা বিয়োগ করে কত পাই? 10 থেকে 2 গেলে 8, আর তাহলে 1 থেকে 2, 10 থেকে 2 গেলে 8, অর্থাৎ 88 টাকা। কত পেলাম এটা? 88। আচ্ছা, এখন আমাদের ক্রয় মূল্য বের করতে বলছে। কি বের করতে বলছে? ক্রয় মূল্য। যেই মূল্য বের করতে বলবে এটা আমরা পরে লিখবো। আমরা এখানে লিখবো যে এখন বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আমরা কি লিখবো? বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে কম, অর্থাৎ 88 ভাগে 100 টাকা। এবার আমরা লিখবো, আমাদের বইতে লিখছে 7,040 টাকা। বিক্রয় মূল্য 7,040 টাকা হলে ক্রয় মূল্য হবে 88 ভাগের 100 গুণ 7,040।
এখন আমরা দেখি আমরা 7040 কে 88 দিয়ে ভাগ করে দেখি কত হয়। প্রথমে আমরা 8 বাদ দিলাম, 8 8 64, 64 4 আর থেকে 6, 8 8 64, 64 আর 6 কত 70, এটা মিলছে। এখন এখানে একটা শূন্য আছে, এই শূন্য নামালাম, জায়গা শূন্য দিলাম, তাহলে কত পেলাম আমরা 80। 88 দিয়ে 7040 কে ভাগ করলে হয় 80। 80 আর 100 গুণ করলে দেখো কত হয়, 8 1 এর 8 আর 0 হলো 1 2 3, তাহলে 8000 টাকা। কত পেলাম আমরা 8000 টাকা। আমরা এখন লিখবো যে টেবিলটির ক্রয় মূল্য, সুতরাং টেবিলটির ক্রয় মূল্য 8000 টাকা। কত টাকা 8000। এইভাবে আমরা এই ধরনের যত অঙ্ক থাকবে আমাদের, আমরা এইভাবে সমাধান করব, এই সিস্টেমে করব। এটা ঐকিক নিয়ম। এটা কি এটা আবার আমরা সংক্ষিপ্ত পদ্ধতি পারি, চিত্র এঁকে ওইভাবে করা যায়, ওইভাবে করতে পারবা সহপাঠীদের সাথে আলোচনা করে। ঠিক আছে, ধন্যবাদ।